একদিন আগে বিহারের ভোটের রেজাল্ট বেরোলো, যেখানে এনডিএ পার্টি অর্থাৎ বিজেপি বিপুলভাবে জয়লাভ করল। এখনও পর্যন্ত বিহারে হিংসার, মারামারির, রক্তপাতের কোনো খবর শোনা যায়নি। কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রশ্নটা, এই দৃশ্যটা কিন্তু সম্পূর্ণভাবে উল্টাটা। যখনই পশ্চিমবঙ্গে ভোট হয়, সেটা পঞ্চায়েত ভোট হোক, সেটা বিধানসভার ভোট হোক, সেটা লোকসভার ভোট হোক, ভোট পরবর্তী হিংসা একটা সাধারণ ব্যাপার। রক্তপাত ছাড়া পশ্চিমবঙ্গে নির্বাচন সুষ্ঠুভাবে হয় না, শান্তিপূর্ণভাবে হয় না। প্রশ্ন উঠছে, এটা কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি, নাকি কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের নিরাপত্তার উপর, গণতন্ত্রের মূল্যবোধের উপর, সামাজিক সম্প্রীতির উপর আঘাত করছে? নাকি পশ্চিমবঙ্গের মানুষ এতটাই মূর্খ, এতটাই বোকা যে এখনও পর্যন্ত গণতন্ত্রের প্রকৃত অর্থ বুঝে উঠতে পারেনি? এই প্রশ্নটা আমি একজন বাঙালি হয়ে আরেকজন বাঙালিকে জিজ্ঞাসা করছি। আমরা কি রাজনীতির শিকার, না নিজেরাই হিংসার রাজনীতি করছি? কোনো রাজ্যেই হিংসা হয় না, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেই কেন ভোট পরবর্তী হিংসা হয়? উত্তরটা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।